ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গা পাওয়া যায় কিনা দেখি, একটু তাড়াতাড়ি যায়, জায়গাটা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে সুহানা, কি ব্যাপার, কেমন আছো বোন? আলাইকুম আসসালাম। পীর বাবার দোয়ায় কোনো রকম নামরা বেঁচে আছি। আচ্ছা বোন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আচ্ছা সুহানা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি হাত নিচু করে মাথা নিচু করে ও মুসলিমের মতো সালাম দিলে। ওইরাম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, এত রাস্তাঘাটে তোমার অত মাস্টারি মারতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি, কিছু বলে থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্য তো দাঁড়িয়ে আছি। আচ্ছা সুহানা, তুমি এত রোদের সময় ব্যাগ নিয়ে মেকআপ করে কোথায় চলেছো? তুমি জানো না মাকসুদা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আফসোস, জুম্মার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে, তুমি একই সময় যাচ্ছ পীরের রোজায় তেল পানি পড়াতে। তোমার কি হয়েছে? আর বলো না মাকসুদা, রোগ নিয়ে ভুগছি। কত ডাক্তার, কত কবিরাজ, কত হাকিম দেখিয়ে কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার বয়স্ক মহিলারা বলেন, হারু যাও পীর বাবার আব্বাস আলীর মাজারে, যা মনে সাত শুক্রবার তেল পানি ব্যবহার কর, সব ঠিক হয়ে যাবে। তাই আমি এই শুক্রবার যাচ্ছি, এখন 2 শুক্রবার বাকি। আচ্ছা সুহানা, তুমি পীরের রোজায় গিয়ে কি করো? সবাই যেরকম পীরের রওজায় গিয়ে বাতাসা, মোমবাতি, ধূপকাঠি, গোলাপ পানি দিয়ে বলে, পীর সাহেব আমি আপনার কাছে এসেছি, রোগ নেই, আপনি যদি রোগ ভালো করে দাও তাহলে তোমার নাম আমি জোড়া জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনকে খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব আকদম বাকদুম কি বলছো? আকদম বাকদম মানে? এই তো তুমি এক্ষুনি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, ওইসব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো, যা পারো বলো। সুহানা, তুমি এটা ভুল বুঝছো। 100 ভাগের 100 ভাগ সত্য। একমাত্র সুস্থ করার মালিক মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। তোমার মতো বদমাশ মেয়েকে আমি একদম সহ্য করতে পারছি না, কারণ তুমি আমার পীর বাবাকে অপমান করেছো। আস্তাগফিরুল্লাহ, সুহানা তুমি এটা ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করিনি। পীর বাবারা আল্লাহ প্রিয় বান্দা, অবশ্যই আমি তাদেরকে সম্মান করি, তার মানে এটা নয় পীর সাহেবের সমতুল্য আল্লাহ ছাড়া পীর সাহেবদের কোনো ক্ষমতা নেই বাচ্চা বা অন্য কিছু দেওয়া বা রোগ ভালো করে দেওয়া। আল্লাহ পাক কুরআনে বলে, ইন্নাস শিরকা লাযুলমুল আযীম। এর মানে কি? এর মানে হলো আল্লাহ সমগ্র বা আল্লাহর মতো কাউকে ভাবা মনে শিরিক করা, এবং শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, যার কারণে ঈমানের মতো জিনিস বরবাদ হয়ে যায়। কি বললে, ঈমান আমার বরবাদ হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। পীর বাবার মাজারে তো অনেক মেয়েদের সাথে দেখা হয়, কেউ তো বলেনি যে এটা শিরিক বিদআত। আরে বোন, তারা বলবে কি, তারাও তো তোমারই মতো শিরিক ও বিদআত ঈমান ও আমলকে নষ্ট করে ফেলেছে। শিরিক কাকে বলে দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলো না মাকসুদা, যাতে সুশিক্ষা হয় দিন সম্পর্কে। জি হ্যাঁ বলবো, কেন বলবো না, শোনো তাহলে। আল্লাহর কাছে কাকে অংশীদার করা যেমন সুখ শান্তি, হায়াত, মাউস, সন্তানটি অসুখ বিসুখ ভালো করা এবং মন্দদের মালিক হল একমাত্র মহান আল্লাহ। পীর এগুলো যদি কোনো নবী রাসূল বা বাবার কাছে যায়, সেটাই হবে শিরিক। তাই নাকি বোন? হ্যাঁ, জি হ্যাঁ অবশ্যই। আল্লাহ আরো বলেন, আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জীব জন্তু জবাই করা এবং কোন দেব দেবীর মাজারে জীব জন্তুর মান্যত করা হারাম। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার সাথে শিরিক করা কোন মুসলমান শেষ বিচারের দিনে ঠিকানা হবে জাহান্নাম। মাকসুদা, আমি তো জীবনে অনেক শিরিক ও বিদআত করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি মাকসুদা। হ্যাঁ বোন, আমি তোমাকে সেটাই তো বোঝাতে চাইছি। বোন, এখন একটা উপায় আছে। কি উপায় মাকসুদা? বোন, আল্লাহ মহান কোন বান্দা বা বান্দি তওবা করে এবং গুনাহ রাস্তা থেকে ফিরে আসে, আল্লাহ মাফ করে দেন। এবং তোমার ঘরের কাছে আল কুরআন একাডেমি নামে কুরআন এডুকেশন আছে, যেখানে সমস্ত শিরক ও ঈমানকে উৎখাত
সমস্ত জ্বরকে নির্মূল করে সুশিক্ষা প্রদান করা হয়। আমি তাহলে তওবা করে এডুকেশনে ভর্তি হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।